হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ অ্যান্ড গুড মর্নিং। কারণ একদম সকাল সকাল 6টা অলমোস্ট ট্রেন ধরতে এসেছি, মানে সকাল 6টা। কেন বলো তো, এখন মর্নিং স্টার্ট হয়ে গেছে। আগে বলেছিলাম তোমাদের, তো হয়েছে তোমার অনেকদিন আগেই, কিন্তু তখন একটু ব্যস্ত ছিলাম। তো এখন আবার একদম স্বাভাবিকভাবেই সব কিছু হচ্ছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু সকালবেলাটা একটু শেয়ার করতে চলে এলাম। ছেলেরও স্কুল চলছে, ছেলের তো ডে স্কুল, ওদের তো কোনো দিন মর্নিং হয়ও না, হবেও না, আর সম্ভবও নয়। কারণ হাই স্কুলগুলো কখনোই মর্নিং করতে পারবে না, কারণ টাইমটা যেটা ওদের যে টাইমটা, সে টাইমটা কখনোই মেনটেন করতে পারবে না, পিরিয়ডগুলো বড় ওদের, সেই জন্য। তো এবার ব্যাপারটা হচ্ছে যে সব ব্যবস্থা করে, এটাকে বলতো আমার যখনই মর্নিং হয় না, তখন আগের দিন রাতে আমাকে সমস্ত কিছু করে আসতে হয়। শুধু উঠে আমি সকালে চালটা মানে ভেজানো থাকে রাতে, তো সেটা ভাতটা করে আসি গরম গরম, আর তরকারিটা একদম রাতে করে রাখি বলে আবার একটু হালকা গরম করে চলে আসি, ও ভাত তরকারি নিয়ে নেয়। আর টিফিনটা অলমোস্ট কিছুটা আগের দিন রাতে করে রাখি, এখন সব মিলিয়ে টিলিয়ে এসে এখন আজকে করে দিলাম ভেজ স্যান্ডউইচ। তো সেই জন্য সব করে টোরে মাথার কাছে রেখে জল টল সব কিছু, ড্রেস ফ্রেস সব কিছু আমাকে রেডি করে ওকে তুলে দিয়ে তারপর আমি আসি। ও বেরোবে মোটামুটি 9:15-20 বেরোবে, 9:30টায় বাস। তো এবার সব আমাকে, এটাই মর্নিংটা হলে না আমার খুব একটা ভালো লাগে না, কারণ ছেলেটা একা একা যায়, ভালো করে খায় না ঠিকমতো। যতটা আমি থাকবো সামনে, আমার সামনে যতটা এ করবো, ও সেই কোনো রকম একটু খেয়েই বেরিয়ে যাবে। তো পিছনে ডাউন ট্রেন ঢুকছে, সবাই কাজে একদম। এখানে তো মোটামুটি 3:40 থেকে, ভোর 3:40 থেকে ট্রেন চালু হয়ে যায়। হ্যাঁ, একদম রাত 12টা পর্যন্ত লোকাল ট্রেনগুলো চলে। তো এক্সপ্রেসগুলো তো চলেই সারা রাত। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে পরে আবার এসে কথা হবে, সাথে থাকো। লাভ ইউ অল। এই দেখো ডাউন ট্রেন হয়ে গেল, আর আমারটারও খবর হয়ে গেছে, আসবে সব। আমাদের পুটুরানিকে একদিন ট্রেনে করে নিয়ে আসতে হবে, বুঝেছো? কারণ পুটুরানি যবে থেকে হয়েছে তবে থেকে তোমার কোনো দিন মানে দুর্গাপুরে যেটুকু সব ওই কার, বাইক, এই সমস্ত এতে হয়েছে, কোনো ট্রেনে কোনো দিন সে যাতায়াত করেনি। তো একদিন ওকে নিয়ে আসতে হবে। এই সব মাধ্যমিকগুলো সব হোক। চলো তাহলে পরে দেখা হচ্ছে। আমার ট্রেন ঢুকে গেল, এটা ব্যান্ডেল, বর্ধমান, বুঝতে পারছি ব্যান্ডেল থেকে ছাড়ছে এটা। ওকে, চলো পরে আবার দেখা হচ্ছে, টাটা। হাই ফ্রেন্ডস, আবার দেখো, চিনতে পারছো, একই জায়গায়, মানে সকালে যেখান থেকে ভ্লগটা স্টার্ট করেছিলাম, আবার বিকালের দিকে সেখানেই। আসলে মাঝখানে আসা হয়নি। আর সবসময় সব ব্যাপারে আমি না ওই ভিডিও করতে পারি না, এই ক্যামেরা নিয়ে সবসময় যা কিছু করবো ক্যামেরা নিয়ে হয় না। তো স্কুল থেকে আসার পথে, আর মর্নিং স্কুল হলে তোমরা জানোই, বা আগে বলেছি কিনা জানি না, মাছের বাজারটা তোমার পরে। তো আজকে তোমার ওই জন্য এনেছি, বেশ বড় বড় চিংড়ি পেয়েছি, চিংড়ি এনেছি। এবার দুদিন ঈদের ছুটি আছে, চড়ক আছে, সব একই এতে পড়েছে উইকে। তো ভাবছি তাহলে একটুখানি ওই এঁচড় দিয়ে করব, ইচ্ছা তো আছে। ছেলেও বললো ঠিক আছে, চলো তাহলে তাই হবে। তো সেটা রাখা আছে। আর এখন যাচ্ছি মায়ের সাথে একটু বেমারি, মায়ের কিছু টুকটাক কেনাকাটা আছে। আর আসলে গতকালই বলছিল, মানে আগের দিন আর কি। তো আমি বললাম আর শরীরটা ঠিক ইয়ে করছে না, প্রাইভেট করছে না, প্রচণ্ড গরম, পরের দিন যাব। দিয়ে আজকে ভুলেই গেছি, মা আবার ফোন করছি, কিরে যাবি না? তো তাড়াতাড়ি আবার মোটামুটি এদিক ওদিক করে ড্রেস ফ্রেস করে করে চলে এলাম। দেখছি না মুখ চোখের কী অবস্থা, কোনো রকমে এসেছি আর কি। আর ছেলে এই ট্রেনে পড়তে যায়। ঠিক আছে, তো চলো পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি বাড়ি। বাড়ি এসে একটু ফ্রেশ ফ্রেশ হলাম, একটু জামা কাপড় ছাড়লাম বাইরে, দিয়ে একটু গড়িয়ে নিচ্ছিলাম, জানো তো, মানে কেমন লাগছে বাইরে গরমটা, মানে একটু হাঁটাচাড়া করছে, আর সেই মানে শীতের আমেজটা গেছে একদম, পারা যাচ্ছে না। হঠাৎ করে গরম পড়ে গেল আবার। তো এসে একটু এদিক ওদিক করে করে নিলাম, তারপর ছেলে এলো, ওকে একটু বিস্কুট বিস্কুট দিলাম, খেলো। দিয়ে চলো তোমাদেরকে দেখিয়ে দিই টুকটাক ছোট্ট করে অল্প। মাও কেনাকাটা করেছে, দিয়ে মা চলে গেল ওদিকে, আর মায়েরটা দেখাতে পারলাম না। আর আমি মোটামুটি নিয়েছি, মোটামুটি কিছুই না, ছেলেটা ঋষির জন্য নিলাম।
হ্যাঁ আপাতত, কারণ আমি তো কিনবো বলে যাইনি, মায়ের সঙ্গেই গেছিলাম, কিন্তু ওই দেখতে দেখতে পছন্দ হয়ে গেল আর নিজের জন্য একটা নিয়েছি, সেটা দেখাই কি। চলো সাথে থাকো, দেখাচ্ছি। এই যে বাজার কলকাতায় গেছিলাম, এই যে এটা ঋষির নিয়েছি, এটা আমার সোনার, আর এটা হচ্ছে আমার একটা নাইটি, ওই গাউন নাইটি আর কি, লেস দেওয়া। এটা অবশ্য বাজার কলকাতার নয়, এটা এক বুটিক কালেকশন থেকে নেওয়া নেওয়া ছিল, দিয়ে গেল আমাকে। কেমন হয়েছে বলবে? ভালো হয়েছে দেখতে। এটা গেল। আর থেকে ভালোই, এই যে এই একটা টপ নিলাম, বিলগুলো এই বিলগুলো মনে হচ্ছে একটা মায়ের আছে, একটা আমার আছে, এটা আলাদা করতে হবে। দেখতো বাবা কোনটা, তুই দেখ ওটা, তখন ওটা দেখিয়ে নি। এই যে এই টপটা, ও টপটা একটু খুলে দিতে, শোনা এক হাতে ধরে আছি, এটা টপটা একটু খুলে দিতে, নিচে রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই দেখো বন্ধুরা কেমন হয়েছে, কাপড়টা ভীষণ সফট, ভালো লাগছে। এর সামনে এই দুটো কি সুন্দর লাগছে দেখো। ঠিক আছে, এই নিয়েছি, মানে এটা কী বলতো, নিজে প্রস্তুত ছিলাম না যে নেবো বলে, মাইন্ডসেট ছিল না, ওই দেখতে দেখতে হয়ে গেল। মাও কিছু নিল, তারপরে একটু এঁচড় নিলাম, কারণ চিংড়ি নিয়েছি বললাম, এসে চিংড়ি করব, তো নিয়ে আর টুকটা বিস্কিট সব নিলাম, একটু শেষ হয়ে গেছিলো, নিয়ে চলে এসেছি। এই যে কেমন হয়েছে বলবে, ওকে। হে ফ্রেন্ডস, মর্নিং। তো কালকের ভ্লগটা কন্টিনিউ হচ্ছে, এটা পরের দিনের সকাল, ঠিক আছে। তো চলো, সকালে আমি তো অল্প চা খেয়েছি, আর তার সঙ্গে দুটো মেরি বিস্কুট দিয়ে হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট তো হবে, ব্রেকফাস্ট করে মানে জল খাবার খেয়ে তারপরে তো আবার সব কিছু, কারণ ওষুধপত্র আছে, পুজো সবই আছে। আজকে পুজোটা হয়ে ওঠেনি তাড়াতাড়ি, কারণ ওয়েদারটা একটু ইয়ে ছিল, তারপর অনেক কী বলতো, শরীরটা মানে খুব টায়ার্ড লাগছে, এত ভাগাদৌড়ি কদিন হলো না, মানে এখন মনে হচ্ছে যে মানে একটু রেস্ট নিই একটু, কিন্তু কিছু করার নেই, কাজ তো যথারীতি আছে। তো চলো বেশি না বকবক করে ছেলেকে এখন কি ব্রেকফাস্ট দিচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওকে চলো। তো এই দেখো, ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, 4 পিস আছে, মানে দুটো স্যান্ডউইচ হবে তো 4 ব্রেডের। আচ্ছা, বেসে দেবো তোমার এই যে মেও আর ইয়ে করা রয়েছে, একটু সস দেওয়া আছে, গোলমরিচ আছে, আর পিঙ্ক সল্ট আছে, দিয়ে বেসটা তৈরি করে নিয়েছি। আর সেটা হচ্ছে এই যে ভেজ স্যান্ডউইচ বানাবো, তার জন্য ফিলিংটা তোমার এর মধ্যে আছে আলু সিদ্ধ, শসা কুচি, তোমার গাজর, অল্প পেঁয়াজ, আচ্ছা তারপরে দুটো ডিম সেদ্ধ গ্রেট করে দেওয়া আছে, ওকে। আর অল্প একটু সামান্য তোমার টমেটো সস রয়েছে, আর গোলমরিচ আর হালকা নুন আছে, ঠিক আছে। তো এই দিয়ে ফিলিংটা করে এই যে এখানে গরম করতে দিয়েছি আমার গ্রিল প্যান। তো গ্রিল প্যানটা একটু গরম না করে নিলে পরে এটা হয় না, জানে, গরম করে তারপর দিতে হয়, ডিরেক্টলি দিলে পরে ওই লেগেই যায়, অনেকে এটা জানেও না। তো বলে দিলাম, যারা জানো না, অনেকেই জানো, তবু আমি বলে দিলাম, ঠিক আছে। তো একটু গরম করে নেবে, তারপর তুমি গ্রিস করে, মানে অয়েল বাটার যেরকম খাবে, বা ঘি, আমি যেমন খেলে ঘি খাই, কিন্তু ছেলেকে এখন দেবো আমি বাটার, মানে এই যে আমুলের বাটার, সেই বাটার আমি দেবো, সেই দিয়ে তোমার এখন আমি এটা বানিয়ে দেবো। চলো তাহলে, আর তার সঙ্গে একটু হালকা করে কফি ওকে দিয়ে এবার আমি আমার নিজের কাজ করব। আর আমার জন্য আছে সকালে যেটা খাবো, তো আমি চান পুজো করেই খাবো, সেটা হচ্ছে এই যে এখানে রয়েছে গোলা রুটি, ইয়ে ব্যাটার আটা দিয়ে, তো সেটা আমি বানিয়ে নেবো, ওকে চলো তাহলে। এটা মোটামুটি গরম হয়ে গেছে, হ্যাঁ এই যে ভাপ উঠছে, গরম হয়ে গেছে, তো বানিয়ে নিই, ওকে। তো দেখো এই যে বেশটা মাখিয়ে নিচ্ছি, বেশ, তারপর এই যে এটা দিয়ে দেব, ঠিক আছে, এটা করে নিয়ে আসছি, ঠিক আছে। তো এই দেখো
বানিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, তলাতে বাটার গ্রিস করেছি আর ওপরেও দেখো লাগিয়ে দিয়েছি। এবার তলাটা একটু গ্রিল করতে দেব। আমার কিন্তু মিডিয়াম টু লো হিট আছে, ঠিক আছে, কারণ তলাটা বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। ওকে, তো চলো তাহলে করে নিই। দেখো ফ্রেন্ডস, উল্টে দিয়েছি, কি সুন্দর গ্রিল মার্ক এসছে, দেখেছো? আর এই যে এদিকে কফি হচ্ছে, অল্প করেই খাবে বললো। তো চলো, আমার স্যান্ডউইচ রেডি। ওকে, গ্রিল প্যানে না খুব ভালো হয়, আর একটু ইলেকট্রিক ওতে তো ভালো হয়, কিন্তু এগুলো তো যথেষ্ট সুন্দর হয়। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, দেখো আমার ছেলের ব্রেকফাস্ট রেডি। ওকে, চলো, বললাম না সে চিংড়ি নিয়েছি, তো চিংড়িটা দেখিয়ে দিই কেমন পেয়েছি। চিংড়িটা দুটো ভাগে নিয়ে এসেছিলাম। এই দেখো, এই দেখো, বড় বড় না, বেশ অনেকটা বড় বড়। এইগুলো তোমার লতিতেও খেতে ভালো লাগে, ওল চিংড়ি, এঁচোড় চিংড়ি, পটল চিংড়িতে খুব সুন্দর লাগে। এখানেও রয়েছে। 1 কিলো নিয়ে চলে এসেছি। দাঁড়াও, এই ঠিক আছে, এঁচোড় দিয়ে হবে। এঁচোড়টা তো দাঁড়াও, এঁচোড়টা দেখাই। এঁচোড়টা নিয়েছি, এঁচোড়টা মানে সেদিনকে মেমারিতে গেছিলাম। এই যে এই এঁচোড়টা দিয়ে হয়ে যাবে, পচিয়ে আছে এঁচোড়টা। ওকে, তো মাছটা বেশি, তারপর স্নানে যাই, তারপর এসে ব্রেকফাস্ট হবে, যাওয়া হবে, পুজো টুজো দিই। ওকে, পরে দেখা হচ্ছে। এই দেখো আমার ব্রেকফাস্ট বানাচ্ছি, দেখেছো? এর মধ্যে তোমার আটা দিয়েছি, দুধ দেওয়া আছে, অল্প দুধ, জল আছে। আচ্ছা, এই দেখো চিলি ফ্লেক্স, আর আছে অল্প নুন আর গোলমরিচ। ওকে, এই দিয়ে আমার হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট। সুগার ওষুধ খেয়ে নিয়েছি। চলো, উল্টে দিয়েছি, উল্টে দিয়ে এরকম হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। তুলে নিই, এটা দুটো নেব, আর একটা করে নিই, তাহলেই হয়ে যাবে। তারপর আবার প্রেশার ওষুধ খাওয়া আছে। ওকে, চলো, একটা হয়ে গেছে, এই যে আর একটা দিয়েছি। ওকে বন্ধুরা, দেখো এঁচোড় আর ছোট্ট একটুখানি আলু কেটে সিদ্ধ বসাচ্ছি। একটা সিটি দিলেই হয়ে যাবে। নুন, হলুদ, অল্প সর্ষের তেল দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। ঠিক আছে, এসব করে টোরে তারপর আমি সব কিছু করবো, মানে রেডি করে যাচ্ছি। মাছও কেটে ধুয়ে রাখা হয়ে গেছে, মানে পরিষ্কার করে। ওকে, তো এটা এঁটে দিই, এঁটে দিয়ে বসিয়ে দিই। ঠিক আছে, এক হাতে ধরে আছি সেজন্য এরকম হচ্ছে, কিছু মনে করো না বন্ধুরা। চলো তাহলে করে নিই, তারপর আসছি। ওকে, এই দেখো বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, এঁচোড়টা চাপিয়ে দিয়েছি। তেল, ঘি, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে তোমার আগে এঁচোড় সিদ্ধ আর অল্প আলু সিদ্ধ করেছিলাম, সেটা একসাথে সেটা দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা দেখো চপারে চপ করেছি, দিয়ে সেটা দিয়েছি। মানে চপার যে মেশিনটা আমাদের আছে এটাতে করেছি। আর চিংড়ি, এই যে এটা ডাইরেক্ট কাঁচা দেবো, কারণ তেলেতে ডাইরেক্ট দিলে চিংড়ি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তারপরে মশলা দিয়ে কষিয়ে গরম জল দেবো, আর তোমার গরম মশলা তো আছেই। এই তো সিম্পল রান্না, কিন্তু চিংড়ি করলে অসাধারণ খেতে হয়, তাই না? এই দেখো বন্ধুরা, দেখেছো? এবার একটু তেল ছেড়ে এলেই মোটামুটি হয়ে এসেছে, তারপর গরম জল মিশিয়ে দেবো। ঠিক আছে, চলো, এই দেখো ফ্রেন্ডস, গরম জল দিয়ে দিয়েছি, আর ঘরে দুটো হাঁসের ডিম ছিল, সিদ্ধ করে ভেজে মিশিয়ে দিয়েছি। ঠিক আছে, আমার ছেলের হয়ে যাবে। ওকে, একটু হালকা গ্রেভি রেখে নামিয়ে নেবো। ঠিক আছে না? তো চলো, আর ভাতে তো উচ্ছে সিদ্ধ দিয়েছি। বেশ, আজকের লাঞ্চ জমজমা। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে, দেখেছো? দারুণ দেখতে লাগছে। আর আমার দেখবে
এই দেখো তৈরি করা গরম মশলা, ঘরে তৈরি গরম মশলার মধ্যে রেখে দিয়েছি। এটা আমার বোন দিয়েছে আমাকে, সেই বোনের বাড়ি কাজ হলো তখন অনেকটা বেড়েছিল, আমাকে কিছুটা দিয়ে দিল, বলে নিয়ে যা, ঘরে তৈরি, মানে ঠাকুরমশাই রান্নার ঠাকুর তৈরি করে গেছে, বুঝলো তো। এমনি আমি তৈরি করি ঘরেতে, জানোই তোমরা, ভাজা মশলা তৈরি করি, তো সেটা শেষের পথে। তো বোন এখন দিয়ে দিল, ভালোই হয়েছে, তাহলে আমাকে এখন আর করতে হচ্ছে না, এখন চলে যাবে, পরে আবার করে নেবো সময় মতো। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর এই চিংড়ি দিয়ে তরকারিটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, জানো তো। আমি সুগার ফ্রিটা সামান্য ইউজ করেছি, তোমরা চাইলে একটু চিনি দিতে পারো। চিংড়ি তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে একদম খুব সুন্দর খেতে হয়, ভালো লাগে, ব্যালেন্সটা খুব সুন্দর হয় টেস্টের। ওকে চলো, পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস দেখো, টুম্পার কাছ থেকে নিলাম দুটো বাটিকের, মানে একদম মোমবাটি, হ্যান্ড বাটিক, এটা একবারে পিওর। এত সুন্দর শাড়িটা, মানে আমি দেখলাম কি ভালো শাড়িগুলো হয়েছে, তারপরে এত ভালো মলমলের ওপর, খুব সুন্দর হয়েছে। তো দুটো এলো, নাইটিও নিয়েছি, দেখাবো তোমাদেরকে, বলেছিলাম না যে নেবো, তো এই এলো কিছুক্ষণ আগে, আমি ভেঙে দেখে নিলাম, তারপর তোমাদেরকে কেমন হয়েছে বলবে। হ্যাঁ ঠিক আছে, চলো পরে আবার আরও এসেছে। তারপরে রনি প্রসন্নের কাছ থেকেও নিয়েছিলাম, যেটা ওদের তোমার সিজা অনলাইন যে বুটিকটা আছে সেখান থেকে নিয়েছি, সেগুলো এসেছে, সেটাও দেখাবো। কুর্তি নিয়েছি, ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে।